আজকে আমরা দেখব ছায়া প্রকাশনী বইয়ের অনুশীলনী প্রশ্নোত্তরগুলো তৃতীয় অধ্যায়ের। 1 নম্বর আছে উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়ং গুণাঙ্কের মান উত্তর হবে হ্রাস পায়। 2 নম্বর তীব্র ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়া, এটা আমরা ব্যাখ্যা করতে পারি বার্নৌলির নীতির সাহায্যে। 3 নম্বরে আছে একটি তারের ইয়ং গুণাঙ্ক ওয়াই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক হলে তার দৈর্ঘ্য দ্বিগুণ করতে বল লাগবে হচ্ছে এটা ওয়াই হবে। 4 নম্বর বলছে কোনো পদার্থের ঘনত্ব 8000 কেজি পার ঘনমিটার হলে আপেক্ষিক ঘনত্ব কত হবে? উত্তর হবে 8। 5 নম্বর সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান 0 হয়। 6 নম্বর উত্তল সমুদ্রে তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয় কারণ পৃষ্ঠটানের জন্য। 7 নম্বর বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ার কারণ হচ্ছে সান্দ্রতা। 8 নম্বর স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা নিচের কোন রাশির সঙ্গে সমান? উত্তর হবে সি নাম্বার পীড়ন। 9 নম্বর দুটি তরলের ঘনত্ব যথাক্রমে 1.6 গ্রাম পার ঘনসেমি ও 2 গ্রাম পার ঘনসেমি হলে তরল দুটিকে সম আয়তনের মিশ্রিত করলে ঘনত্ব কত হবে? উত্তর হবে 1.8। 10 নম্বর একই উপাদান নির্মিত দুটি তারের এ ও বি, এ এর দৈর্ঘ্য বি অপেক্ষা বেশি, এ ও বি এর ইয়ং গুণাঙ্ক যথাক্রমে ওয়াই এ ও ওয়াই বি হলে তার মধ্যে সম্পর্কটা হবে এ নাম্বার ওয়াই এ সমান ওয়াই বি। এবার আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো। 1 নম্বরে চাপ কাকে বলে? কোনো তরলের একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত লম্বভাবে বলকে চাপ বলে। 2 নম্বর চাপ স্কেলারেশন ভেক্টর রাশি, উত্তর হবে চাপ একটি স্কেলার রাশি। 3 নম্বর 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান কত ডাইন পার সেমি স্কোয়ার? উত্তর হবে 10 ডাইন পার সেমি স্কোয়ার। 4 নম্বর ব্যারোমিটারের পাঠ খুব ধীরে ধীরে কমতে থাকলে কি বোঝা যায়? বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 5 নম্বর কোন পদ্ধতিতে ঘনত্বের মান হলো আপেক্ষিক গুরুত্ব? উত্তর হবে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের সংখ্যা মানই হলো আপেক্ষিক গুরুত্ব। 6 নম্বর সংশক্তি বল বলতে কি বোঝো? উত্তর হচ্ছে সমপ্রকৃতির বা একই পদার্থের দুটি অণুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে সংশক্তি বল বলে। 7 নম্বর এসআই পদ্ধতিতে পৃষ্ঠটানের একক কি? উত্তর হবে নিউটন পার মিটার। 8 নম্বর তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান বাড়ে না কমে? উত্তর হবে তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান কমে যায়। 9 নম্বর পৃষ্ঠটানের মাত্রার সংকেত লেখো। উত্তর হবে mt-2। 10 নম্বর প্রবাহীর কোন ধরনের প্রবাহে ঘূর্ণির সৃষ্টি হয়? উত্তর হবে অশান্ত প্রবাহে বা অশুদ্ধ প্রবাহে ঘূর্ণির সৃষ্টি হয়। 11 নম্বর অটোমাইজারে কোন নীতি প্রযোজ্য হয়? উত্তর হবে বার্নৌলির নীতি। 12 নম্বর স্থিতিস্থাপক সীমা কাকে বলে? বাহ্যিক বল প্রয়োগের ফলে বস্তুর যে সর্বোচ্চ সীমা পর্যন্ত বিকৃতি ঘটে এবং বল সরে নিলে বস্তু আবার আগের রূপে ফিরে পায় বা ফিরে আসে তাকে স্থিতিস্থাপক সীমা বলে। 13 নম্বর বিকৃতির একক কী? উত্তর বিকৃতি একটি এককহীন ও মাত্রাহীন রাশি, তাই এর কোনো একক নেই। 14 নম্বর এসআই তে ইয়ং গুণাঙ্কের একক কী? উত্তর হবে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল বললেও হবে। এবার আছে শূন্যস্থান পূরণ। উত্তরগুলো লেখা লিখে দেওয়া আছে, যেটা নিচে আন্ডারলাইন করেছে সেটা উত্তর হয় প্রত্যেকটার। ঠিক একইভাবে সত্য মিথ্যাগুলো লেখা আছে, সবাই লিখে নিবে। এরপর আমরা চলে আসব নিচের 2 নম্বর প্রশ্নোত্তরগুলো। সমস্ত প্রশ্নোত্তরগুলো পরপর করে দেওয়া আছে, সবাই নিজের সুবিধা মতো লিখে নেবে। যেমন 4 নম্বর এখানে দেওয়া আছে সাইফনের দুটি ব্যবহারিক প্রয়োগ। এখান থেকে লিখলেও হবে, যদি কেউ মনে করে বই থেকে লিখবো তা বই থেকে লিখলেও অসুবিধা নেই।
5 নম্বরটা ঘনত্ব অপেক্ষা গুরুত্বের পার্থক্য দেওয়া আছে, পার্থক্যগুলো লিখে নেবে সবাই। 6 নম্বর প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা উত্তরটা দেওয়া আছে। 7 নম্বর আর্কিমিডিসের নীতি হতে পারে বইয়ের সঙ্গে এটা কিছুটা আলাদা আছে, তোমাদের এটা ভালো মনে হয়, যদি মনে করো বই থেকে লিখবে বা এটা লিখবে লিখতেই পারো। 8 নম্বর জল বরফ জলে ভাসে কেন। 9 নম্বর জলে কর্পূর টুকরো ফেললে কী হবে। 10 নম্বর পৃষ্ঠটান কাকে বলে মাত্র সংকেত। প্রত্যেকটা প্রশ্ন উত্তরগুলো ধরে ধরে দেওয়া আছে, সবাই লিখে নিবে। যদি ভিডিওটি ভালো লাগে ছাত্রছাত্রীরা, তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবে।